নমস্কার, কেমন আছেন সবাই? আমি চুই পম্পিস কুকিং চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকে ডিম কারি করেছি, তার জন্য ডিমগুলো সেদ্ধ করে নিয়ে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে চিড়ে দেব যাতে ঝাল লবণ সুন্দর করে ভেতরে ঢুকে যায়। ডিমগুলো ফ্রাই করার জন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজবো না, আমি এখানে মিডিয়াম করে ভেজে নেব। তুলে নিচ্ছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা করব। তো তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পাশাপাশি একটা পেস্ট তৈরি করব। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়েছি 2 টুকরো, আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা গুঁড়ো দিয়েছিলাম যেটা কিনা ভাজা মশলা আমি ঘরে তৈরি করে রাখি সেটার জন্য। তো এই ডিম কষাতে দারুণ একটা সেন্ট ফ্লেভার দুটোই। মশলাটাকে লো হিটে কষিয়ে নিচ্ছি। দেখো তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। তো একটু পরপর নেড়ে এটাকে লো হিটে রেখে দিতে হবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভেজে রাখা ডিমগুলো এতে দিয়ে ভালো করে মশলার সাথে ডিমের সাথে মিক্স করে নিয়ে এটাকে কষিয়ে নেব। তেলটা ছেড়ে এসেছে, এখন আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি। মশলাটা ভালো হবে, তাহলে জলের সাথে কষিয়ে নেব। এই জলটাকে এখন হিটটাকে মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছো কিছু সময় পর তেলটা সুন্দর ছেড়ে এসেছে। তো এটাকে আরও একটু শুকিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে ডিম কষা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।